এবং আঙ্কেল এই যে এখানে যে আসলেন এই জায়গাটা কেমন লাগতেছে? না, এটা তো আসলে ভালো লাগার মতো একটা জায়গা, আমাদের রাষ্ট্রপতির বাড়ির এখানে। আর হাওর এলাকা, সবচেয়ে বড় কথা যে হাওরের পানির মধ্যে ঘোরাফেরাটা মানে এটা খুবই একটা আনন্দের বিষয়। এখানে অনেকেই আসতেছে, আমি এর আগেও আসছি, তখন এই সেনাঘাটিটা তখন কাজ চলতেছিল, এখন অনেকটাই কাজ সম্পন্ন হয়েছে। আর এখন আগের চাইতে অনেক উন্নত হয়েছে। আর এখন পানির সময় এই পানিটাই মজা। এই যে আমি পানিতে অষ্টগ্রাম গিয়েছিলাম, অষ্টগ্রামে তো ভালো লাগলো, ঘুরে আসলাম যায়। তো এখানে একটু বিদ্যুৎ ছিল না, ওই রাত থেকে বিদ্যুৎ চলে গেছিল সারা রাত বৃষ্টির জন্য। তো মনটা তখন খারাপ হয়ে গেছে, তো সকালে দেখি পানি নাই, হোটেলে পানি নাই। এখন কি পানি তো আছে? এখন আসার পরে আমি খবর নিলাম যে হোটেলে কারেন্ট আসছে। তো আমি আশা করতেছি যে যেহেতু কারেন্ট আসছে তাহলে আরেকদিন আমি থেকে যাব, এটা আমার ইচ্ছা আছে। আর আর মূলত প্রেসিডেন্ট রিসোর্ট যেটা আছে সেখানে ঘোরার আমার ইচ্ছা আছে। আমি হয়তো সেখানে ঘুরবো আজকে। তো কালকে আবার আমি হয়তো ভৈরবের উদ্দেশ্যে, ঢাকার উদ্দেশ্যে রওনা দিব আর কি। আচ্ছা আঙ্কেল, এখানে যে যারা পর্যটক আসবে তাদেরকে কিছু বলার আছে আপনার? হ্যাঁ, অবশ্যই বলার থাকে না কেন, কারণ পর্যটকরা আসলে আমি এই বয়সেও ধরেন একটু ঘোরার প্রবণতা আমার বেশি আছে, আমি ঘুরি, বিভিন্ন জায়গায় ঘুরি। এরকম হয়তো অনেকেরই নাই, এই বয়সে কি ঘুরে এরকম। তো আমি ঘোরাফেরাটা পছন্দ করি। আর বিশেষ করে আমার ভ্রমণটা যেমন নদীমাতৃক এটা দেশ, এবং নদীপথে চলাচলটা আমার ভালো লাগে। এখানে লঞ্চ আছে, বা হাওরের ভিতরে তো অনেক নৌকা আছে, ঘোরা যায়, স্পিড বোট আছে। তো এই জন্য এটা সবচেয়ে ভালো লাগে। আর পর্যটকরা আসলে খুব আনন্দ ফিল করে মনে হয় আমার কাছে, যারা আসে খুব ভালো লাগে তাদের এই জায়গাটা। আচ্ছা, এই যে যে নৌকাগুলো আছে এখানে দেখা যায়, এই নৌকাগুলো কি উঠছিলেন আপনি, ভ্রমণ করছিলেন কখনো? আমি রিজার্ভ দিয়ে কখনো ভ্রমণ করি নাই, তো আমি মূলত একা একাই আসি, আমি সঙ্গী সাথী তেমন একটা আনি না। তো আমি কমন নৌকাগুলোতে ঘোরাফেরা করি। তাছাড়া ওই যে আমাদের জিরো পয়েন্ট যেটা আছে সেখান থেকে অটো বা সিএনজি দিয়ে ইটনা বা অষ্টগ্রাম যাওয়া যায়, খুব ভালো লাগে। যেমন আজকেও আমি গিয়েছিলাম সেখানে, খুব ভালো লাগছে পানির ভিতরে। বৃষ্টি হচ্ছিল যদিও, তারপরেও খুব ভালো লাগছে। আমরা যে আজকে দেখে এলাম 18 কিলোমিটার আলপনা আঁকা আছে, ওই আলপনার কি পরিদর্শন করছেন? হ্যাঁ, আমি সেই সম্পর্কে আমি বলবো, মন্তব্য করছি এই ব্যাপারে, যে আমার মন্তব্যটা এরকম এই আলপনাটার ব্যাপারে। তো আমার মনে হইতেছে রাস্তাটাকে নষ্ট করা হয়েছে, এটা আমার ব্যক্তিগত মতামত, যে আলপনাটাকে, রাস্তাটাকে নষ্ট করা হয়েছে। এখানে কোনো কার্যকর হয়েছে কিনা, কি কারণে করছে আমি জানি না। তবে রাস্তার হ্যাঁ, আমার যে জিনিসটা ছিল প্রথম দিকে এসে যে দেখছিলাম যে যেভাবে রাস্তাটা থাকে, ওটা থাকলে বরঞ্চ ভালো ছিল। তো আলপনাটা কেন করছে বা এতগুলা টাকা কেন ব্যয় করছে এটা আমি জানি না। তো আমার কাছে অত সুন্দর লাগে না আলপনাটা। যাই হোক, যাই করছে এটা তো আর আমরা জানি না, আপনিও দেখতেছেন বা আমরাও দেখছি। অনেকের অনেক বক্তব্য, কেউ বলবে ভালো, কেউ বলবে খারাপ, এই নিয়েই তো দুনিয়া। তা ঠিক আছে, ধন্যবাদ না, কাকা। সবকিছু এটা আমার ব্যক্তিগত মতামত, কিন্তু যার যার ব্যক্তি স্বাধীনতা আছে। আমি আমার ব্যক্তি স্বাধীনতার কথা বলি, যেটা ভালো লাগে বলি, যেটা খারাপ লাগে আমি খারাপ বলবো, এটাই স্বাভাবিক। আচ্ছা, ধন্যবাদ কাকা। জীবনযাত্রা টেলিভিশনে আপনাকে ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আপনাদেরকেও আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।